বাপ রে বাপ, স্টার্টারে এত কিছু আইটেম, তার সাথে সাথে মেন কোর্সে এত কিছু। বাপ রে, আজকে গেছিলাম অনন্যা ও সৌম্যজিতের রিসেপশন পার্টিতে। তো গিয়ে দেখলাম প্যান্ডেল খুব সুন্দর করে সাজিয়েছে এবং লাইটিংটাও খুব সুন্দর। তো প্রথমে হাই হ্যালো করে গণপতি বাবার আশীর্বাদ নিয়ে শুরু করে দিলাম আজকের ভিডিও। মা প্রথমেই দেখলাম ওদের কাছে গিফটটা ধরিয়ে দিল, আর ওরাও বেশ সুন্দর করে সেজেছিল, খুব সুন্দর লাগছিল। এইখানে দেখুন সব থেকে বেশি যদি ভিড় হয় বিয়েবাড়ির, এই ফুচকা স্টলে। এরপরেই দেখলাম পাশ থেকে একটা সুন্দর কাবাবের গন্ধ আসছে। তো গিয়ে দেখি রেশমি কাবাব, এখানে পনির পাসিন্দা, আর এখানে ফিশ বল। তো একে একে আস্তে আস্তে নিয়ে নিলাম। প্রথমে নিলাম রেশমি কাবাব, বেশ 4-5 পিস নিলাম। তারপরে নিলাম 1 পিস পনির পাসিন্দা, আর এখানে 1 পিস ফিশ বল। তো খেয়ে দেখি কেমন করেছে এদের স্টার্টার আইটেমগুলো। যথারীতি ওদিকে দেখছি মা কিন্তু ফুচকার লাইন দিয়ে ফুচকা খেতে শুরু করে দিয়েছে। ভালোই করছে। তো আমি আমার কাজ করি, আমিও একটু ছিঁড়ে খাড়ে অপারেশন করে একটু দেখি। ও, দেখলাম পনির পাসিন্দারা বেশ নরম নরম, পনিরের স্লাইসগুলো বেশ নরম ছিল, ভেতরে স্টাফিংটাও খুব সুন্দর। আর এই হচ্ছে রেশমি কাবাব, দুর্দান্ত। ওফ, অনেকটা জুসি, অনেকটা ময়েস্ট ছিল চিকেনগুলো। তবে মশলাটা একটু ভালো হলে, মানে ম্যারিনেশন যে মশলাটা সেটা ভালো হলে আর একটু ভালো লাগতো। তবে ফিশ বলটা অসম্ভব সুন্দর করেছে, চিংড়ি আর ভেটকির ওই স্টাফিংটা ছিল। আর এই এদের সামিয়ানাটা কি সুন্দর সাইজে দেখুন, যেরকম আমাদের রাইসের মাচা বলি। আর এই হচ্ছে মেনু কার্ড, পজ করে দেখে নেবেন। সবাই বসে পড়েছে, মা, বাবা, আমি, আর উনি এক ভদ্রমহিলা বসেছিলেন। যাই হোক, তো আমরা 3জন আর ওনাকে নিয়ে 4জন কমপ্লিট হয়ে গেছে। এখান থেকে প্লেটটা আনবক্সিং করে নিলাম। এবার শুরু হয়ে গেল লেবু, তারপরে এলো মশালা কুলচা, তারপরে এলো লবণ, তারপরে এলো চানা মশলা। এইটুকু কেন, আমি তো দেখেই অবাক হলাম, চানা মশলা ফুরিয়ে গেছে নাকি? তারপর দেখছি না, গামলা ভর্তি চানা মশলা। আবার দেখুন এখানে এলো আলুর দম। এটা ছিল কষা কষা আলুর দম মটরশুঁটি দিয়ে, এটা কিন্তু কোনো কাশ্মীরি আলুর দম না। আর সাথে সাথে এলো সালাড, শসা, পেঁয়াজ। আমি বললাম দাদাকে একটু গাজর দাও, তো গাজরটাও দিয়ে দিল। এই দেখুন এসে গেছে কিন্তু ফিশ ব্যাটার ফ্রাই। এই যে একবারে লম্বা লম্বা বেগুনির মতো, যেটা আমাকে জিজ্ঞাসা করছে দাদা নেবেন, আমি তো অবশ্যই দিয়ে দাও, ফিশ ব্যাটার ফ্রাই বলে কথা। এখানে আবার টমেটো কেচাপ দিয়েছে, দেখুন বেগুনির মতো ফুলে উঠেছে। ওহো হো, কি ক্রাঞ্চি, ওপরটা মচমচে। আমি দেখলাম ভালোই খেতে লাগবে নিশ্চয়ই, এত ক্রাঞ্চি হয়েছে ব্যাপারটা। আর মাছটাও ছিল কিন্তু অরিজিনাল ভেটকি। তো একটু খেয়ে দেখি চলুন। এই যে খেয়ে নিলাম, একদম সুন্দরভাবে মচমচে ভেজেছে, আর ভেতরটা সেই মাছের একটা গন্ধ, অসাধারণ করেছে কিন্তু এই ফিশ ব্যাটার ফ্রাইটা। আমি আর 1 পিসও নিয়েছিলাম, অসাধারণ বানিয়েছে কিন্তু। তো এই হচ্ছে সালাডটাও মাঝখানে একটু কামড়ে কুমড়ে খেয়ে নিলাম। শসা, পেঁয়াজ, গাজর সবই ভালো লাগে আমার। এরপরে চলে এলাম মশালা কুলচাতে। মশালা কুলচার দেখুন স্টাফিংটা একটু আপনাদের ছিঁড়ে দেখাই। এই যে ভরপুর স্টাফিং, এই চানা মশলা দিয়ে একটু খেয়ে নিলাম। চানা মশলাটা খুব দুর্দান্ত করেছিল। মশালা কুলচাটা এত সুন্দর সফট ছিল যে কি বলবো আপনাদের, এটা ছাড়তেই পারছিল না। ভাবলাম বেশি খাবো না, বাট আলুর দমটাও দিয়েছে 2 পিস। এই দেখুন, আলুর দম দিয়ে একটা তো খেতেই হবে, ট্রাই করতেই হবে। আলুর দমটাও বেশ অসাধারণ করেছিল। তো মাঝখানে দেখলাম 1 রাউন্ড আমাদের বাসন্তী পোলাও কিন্তু সার্ভ হয়ে গেল। আমার প্লেট তখনও খালি হয়নি। আমি বললাম দাদা একটু ঘুরে আসো, তারপর নেবো। তো আমি আলুটা একটু টিপে টাপে ফাটিয়ে খেলাম। তো তারপরেই এসেছিল মটন। মটনটাকে কি ফেরত পাঠানো যায় বলুন? পোলাও নিয়ে নি তো কী হয়েছে, মাটনটা নেবো। মাটন 3-4 বার রিপিট করা যায়। এই দেখুন একদম মাটনটা, ওফ, জাস্ট সেদ্ধর লেভেলটা দেখুন, অসাধারণ সেদ্ধ হয়েছে। আর নুন মশলার ব্যালেন্সটা কেমন হয়েছে সেটা একটু দেখতে হবে আপনাদের, অবশ্যই বলবো। আমি আগে দেখছিলাম টিপে নেড়ে কতটা সেদ্ধ হয়েছে, ভালো সেদ্ধ হয়েছে, টেস্ট অসাধারণ। এরপরে চলে এলো প্লেট ভর্তি করে বাসন্তী পোলাও। আমি বললাম দাদা অল্পই দাও, প্রথমে কেমন হয়েছে দেখি, তারপরে নেক্সট টাইম ভালো লাগলে অবশ্যই নেবো। একদম ঝরঝরে ছিল বাসন্তী পোলাওটা। প্রথমেই মাটনের গ্রেভি দিয়ে মাখিয়ে চুকিয়ে একদম খেয়ে নিলাম। 1 পিস দিল, আমি বললাম দাদা আর একটা দাও, আর এত সুন্দর মাটন হয়েছে, আরও 2 পিস আমাকে জোর করে দিয়ে দিল। তো চলুন খেতেই থাকি, আর আপনাদের রিভিউ দেবো অবশ্যই। তো মাটনের পিসগুলো এত সুন্দর সাকিউলেন্ট ছিল, কি বলবো, জাস্ট অসাধারণ খেতে। নুন মশলার ব্যালেন্স পারফেক্ট। তো আমি ভাবলাম যে পোলাওটা বেশি খাবো, পেটটা ভরে গেছে, নাল্লির হাড় কিন্তু ফুটো ভাই, ভেতর থেকে মালকড়ি বেরিয়ে গেছে। এরপরেই খেতে খেতেই আমি আর্ধেক আর খেতে পারলাম না, চলে এলো ফ্রুট চাটনি, রসগোল্লা, পাঁপড়। এই যে এবার পাঁপড় দিয়ে আমার ফ্রুট চাটনিটা, এটা কিন্তু বেশ অনেক রকম ফল দিয়ে যে ফ্রুট চাটনিটা হয় সেটা কাঁচা কাঁচা, আমার এটা বিয়েবাড়িতে সেরা লাগে। আর রসগোল্লার রস চিপে আমি কিন্তু খাই, প্রতিটা বিয়েবাড়িতে আপনারা দেখেছেন, রস সমেত খাই না। তার সাথে সাথেই চলে এলো নলেন গুড়ের ভাপা সন্দেশ, এইটাও আমার একটা সেরা আইটেম লাগে বিয়েবাড়িতে। তো খেলাম, অসাধারণ ছিল কিন্তু এই নলেন গুড়ের ভাপা সন্দেশটা, পিওর নলেন গুড়ের ফ্লেভার। খাওয়া দাওয়ার পরেই চলে এলাম পান কাউন্টারে। এখানে দাদা একদম লাইভ পান বানাচ্ছিল, এক কাকা আর এক দাদা। যাই হোক,
বললাম হাবিজাবি বেশি দিও না, অল্প করে একটু সুপারি দিয়ে আর এই গুলকান দিয়ে আমাকে দিয়ে দাও। তো গুলকান আর সুপারি দিয়ে পানটা খেয়ে নিলাম। আর এই ছোট্ট বোনটা দেখুন, এ কিন্তু ঠান্ডা খেতে ছাড়বে না, কিছু খাক আর নাই খাক।